আসসালামু আলাইকুম। চারদিকে যখন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির হৈ হৈ রই রই চলছে, তখন সেই মুহূর্তে আপনাদের ছোট্ট ইতিহাস জানাতে আমি হাজির হলাম, ইয়াসিন শিমুল। সরকারি চাকরিজীবীদের যে বিশেষ সুবিধা সরকার দিয়েছেন, সেখানে বলা হয়েছে 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত পূর্বের বর্ধিত 5% সাথে নতুন করে আর 5% বর্ধিত হয়ে, অর্থাৎ 1 থেকে 9ম গ্রেডে যারা আছেন তারা সর্বমোট বেসিকের 10% বিশেষ সুবিধা পাবেন। আর 10 থেকে 20তম গ্রেডে যারা আছেন ওনাদেরকে পূর্বের 5% সহ বৃদ্ধি করা হয়েছে আরও 10%, অর্থাৎ সর্বমোট 15% বর্ধিত বেসিক সুবিধা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীদের 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীগণ। এবার আসুন হিসাব করি। যখন আমাদের বাজেট আছে, বাজেট নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা শেষ থাকে না। প্রত্যেকটা বাজেটকে কেন্দ্র করে আমাদের জনমনে স্বস্তি কিংবা দুশ্চিন্তা দুটোই বাড়তে থাকে। তো যখন একটা বাজেট আসে তখন সেখানে সরকারি কর্মচারীরাও মুখ পেতে থাকেন যে তাদের জন্য কি আসছে। কেননা একজন সরকারি কর্মচারী সেই জানে সে কত টাকা বেতন পায় আর তাকে কিভাবে জীবনে দিন অতিবাহিত করতে হয়। তো এই যে এখন চারদিকে যখন বেতন বৃদ্ধির সয়লাভ, তখন সেই মুহূর্তে এই সুযোগে বাড়িওয়ালারা তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবে, গাড়িওয়ালা তার গাড়ি ভাড়া বৃদ্ধি করবে, রিক্সাওয়ালা তার রিক্সা ভাড়া বৃদ্ধি করবে, আর আমাদের সবজিওয়ালা ভাই সবজির দাম বৃদ্ধি করবে। গেলেই বলবে, ভাই আপনাদের তো বেতন বৃদ্ধি হয়েছে, সরকার বেতন বাড়াইছেন, তাহলে আমাদের বাড়তি দিতে অসুবিধা কোথায়? ভাই, আমি ছোট্ট করে একটা শুধুমাত্র উদাহরণ দিতে চাই। একজন 9ম গ্রেডের কর্মকর্তা যখন উনি প্রথমেই তার কর্মজীবন শুরু করেন বা তার প্রথম বেসিক, সেখানেও যদি তার বর্ধিত ওই 5% সহ ধরা হয়, তখন সেখানে ওনার বেতন বাড়ে 2200 টাকা। আর সর্বনিম্ন যে গ্রেড, অর্থাৎ 20তম গ্রেডে যে কর্মচারী আছেন, তার বেসিকের সাথে 15% বর্ধিত বেতন সহ আসে 1237.5 টাকা। আর পূর্বে যে সরকার ছিল সেটি বিশেষ প্রণোদনা দিয়ে সরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন 1000-এর কম নয়, এই মর্মে একটা বিশেষ প্রণোদনা দিয়ে গেছেন। তো সেই বিশেষ প্রণোদনা যদি 1000 টাকা বর্তমানে বাদ দেওয়া হয়, তাহলে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সুবিধা, সেখান থেকে 20তম গ্রেডের একজন সরকারি কর্মজীবী তার বর্ধিত বেতন পাচ্ছেন মাত্র 237.5 টাকা, অর্থাৎ 237 টাকা বা 38 টাকা। তাহলে চিন্তা করে দেখুন, যেখানে 2200 টাকা আর কোথায় 238 টাকা, পার্থক্য কিংবা বৈষম্যটা আপনারাই চিন্তা করুন। বৈষম্য বিরোধী সরকারের বৈষম্যহীন একটা বিশেষ সুবিধার আশায় অনেক জল্পনা কল্পনা নিয়েই সরকারি কর্মচারীরা ছিলেন, কিন্তু দিন শেষে পূর্বের চেয়েও অনেক কঠিন থেকে কঠিনতমভাবে, জঘন্যতমভাবে তাদেরকে হেয় করা হয়েছে, তাদেরকে ঠকানো হয়েছে। সুতরাং এগুলো দেখার মতো কেউ নাই। আর আমাদের সাধারণ পাবলিক শুধু নিউজের হেডলাইনগুলোই দেখে, এর ভিতরে আদ্যপান্তে কিছু দেখার ওনাদের সময় নাই। আর আমাদের নিউজ মিডিয়াগুলো এমনভাবে নিউজ করে যে মনে হয় যেন সারা দেশটাই তাদেরকে দিয়ে দিল। প্রত্যেকটা নিউজ চ্যানেল নিউজের হেডলাইন এভাবেই দিয়েছেন যে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুখবর, বা সরকারি কর্মচারীদেরকে বিশেষ সুবিধা দিয়ে বেতন বাড়ানো হয়েছে। এরকম অনেক আকর্ষণীয় এবং লোভনীয় নিউজ ফিড দিয়ে কিংবা হেডলাইন দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে। আর বাস্তবতা তো ওই মানুষটাই বুঝে, যে মানুষটা 20তম গ্রেডে চাকরি করে, যে মানুষটার উপরে ফ্যামিলির 4, 5 জন, 6 জন মানুষের দায়িত্ব থাকে, সেই বুঝে তার জীবনটা
কতটা মন্থর আর অসহায় আর নীরবতায় কেটে যায়। ধন্যবাদ সবাইকে।